লুকিং গ্লাসটা লাগানোর পরে বাইকের ভিউ এইরকম। লুকিং গ্লাসের ভিজিবিলিটি মাশাল্লাহ অনেক সুন্দর। এক দুইবার ফোল্ড আনফোল্ড করলে ওইটা আর স্টেবল থাকতো না। লাগাইছিলাম ZX10-এর, ওটাতে ঝামেলা, ফোল্ড করলে হাতে বাজে। আগামীকাল বাইকটার জন্য একটা লুকিং গ্লাস অর্ডার করছিলাম, রেডি আজকে চলে আসছে, তো ওইটাই এখন নিতে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই, বুঝতে পারবেন কি না। একটু আগে ছিল হচ্ছে ইমার্জেন্সি, এখন 3 দাগ। অবশ্য আমার ফুয়েল আছে প্রায় 4 দাগ, 1 দাগ সর্বোচ্চ যাবে, গেলেও যাবে, কারণ আমার বাইক এই 1 দাগ ফুয়েলেই প্রায় 150-60 কিলোমিটার এইরকম চলে আর কি। এখন আমার এই ফুয়েলের দাগের উপর ডিপেন্ড করে চললে হবে না, উল্টাপাল্টা রিডিং দিতেছে। তো যেটাতে ছিলাম, কালকে লুকিং গ্লাস অর্ডার দিয়েছিলাম, আজকে চলে আসছে। লুকিং গ্লাসটা খুব জরুরি, হাইওয়ে সিটি যেটাতে বলেন চলাচল করতে লুকিং গ্লাস খুব জরুরি। আমি আরেকটু পরে নিতে চাইছিলাম, যখন ওই যে 250cc-র যে লুকিং গ্লাসটা এইটা অ্যাভেলেবল হলে নিতে চাইছিলাম, কিন্তু ভাই 5 তারিখের অ্যাক্সিডেন্টের ভিডিও তো দেখছেন আপনারা। এই অ্যাক্সিডেন্ট যখন আমার চোখের সামনে হইলো, তারপর থেকে এমনিতেই তো একটু সাবধানেই বাইক রাইড করি, তারপরে এখন আরও একটু সাবধান হয়ে গেছি। সেফটির ব্যাপারে নো কম্প্রোমাইজ। আর এই লুকিং গ্লাস ছাড়া মানে এদিক ওদিক ঘুরতে নিলে বারবার পিছন দিকে তাকানো, বাই এনি চান্স একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এই হর্নের কেবলে মেবি ঝামেলা আছে। GPX-এর যে স্টক লুকিং গ্লাসটা ছিল, এটা তো আপনি আপনারা সবাই ভালোভাবেই জানেন যে এটা একদম ফিক্স, এটা ফোল্ড করা যায় না, কিংবা ফোল্ড করা রাখলে আনফোল্ড করা যায় না। আর আমারটা তো ভেঙে গেছিলো, তারপরে আর লাগাই নেই। একটা লাগাইছিলাম ZX10-এর, ওটাতে ঝামেলা, ফোল্ড করলে হাতে বাজে। 2-3বার ফোল্ড করা আনফোল্ড করার পরে ও মহা মুশকিল। এই দিক দিয়ে ঢুকলাম, তো এটা বারবার ফোল্ড আনফোল্ড করার কারণে একেবারেই লুজ হয়ে যেত, মানে 1-2বার ফোল্ড আনফোল্ড করলে ওইটা আর স্টেবল থাকতো না, ওটা ঘুরে যাইতো। তো এই জিনিসটা আমি মনে হয় না 3 দিন ব্যবহার করছি। তো এখান থেকে যাব হচ্ছে বুথে, বুথ থেকে টাকা বের করব, তারপর চলে যাব হচ্ছে পার্সেলটা নিতে। হ্যাঁ, এই প্রত্যেকবার যখনই বাজার ভিতরে আসি, একটা না একটা বাস না হলে ট্রাক আসবে, আর বাস ট্রাক আসলে এখানে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, ব্যাংক থেকে টাকাটা উঠাই, তারপরে দেখা হচ্ছে। কুরিয়ারের লোকজন সামনেই আছে, যে আমাদের শহীদ মিনার এই চত্বরে ওনারা থাকে, এখানে ওয়েট করে। তো এখান থেকে পার্সেলটা রিসিভ করতে হবে, তো আমি এখান থেকেই রিসিভ করব। ভাই, নাজমুস সাকিব নামে একটা পার্সেল ছিল, কার কাছে? শেষে 18। নাজমুস সাকিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমি একটু চেক দিব এটা। হ্যাঁ, খোলেন একটু। এগুলো চেক করে নেওয়াই ভালো।
ড্যামেজ বের হলে তো সাথে সাথে রিটার্ন, না? পার্সেলের কোনো প্রবলেম হলে রিটার্ন করতে পারবেন, আর যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না দেখে নাই ভালো ভাই, কারণ এগুলা একটু মানে সেন্সিটিভ জিনিসই। স্ক্রু দিছে। ঠিক আছে দেন। খুবই লাইট ওয়েট এটা। এইসব জিনিসগুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে, সো পার্সেলটা চেক করে নেওয়াটাই বেটার। সব কিছু চেক করে নিলাম, ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই। ঝামেলা হলে রিটার্ন দিতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার দরকার এই মুহূর্তে, কিন্তু আমি তো তখন এই মুহূর্তে পাইতাম না, আরও একটা দিন কিংবা 2টা দিন দেরি হতো, একটা ঝামেলা। তো চলেন, যেহেতু লুকিং গ্লাসটা নিলাম, এই লুকিং গ্লাসটা আসলে কেমন হবে, এর সাথে ফিট খায় কেমন, ভালোভাবে স্যুট করে কিনা, আর রিয়ারের ভিউটা কেমন পায়, ভিউইং অ্যাঙ্গেল কেমন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। মানে ছোটোখাটো একটা রিভিউ, ডিটেইল রিভিউ না, জাস্ট যতটুকু দরকার ততটুকুই, এর বাইরে কিছুই না। লুকিং গ্লাস ইনস্টল করার জন্য আমার আগের এই জিনিসটা খুলে ফেলতে হবে। এটা কি, এটা দিয়ে মনে হয়। আর আমার হাতে যে টুলটা দেখতেছেন, এই টুলটা কতটুকু যে কাজের একবার আমি ভালো জানি। দাম কিন্তু খুব একটা বেশি না, কিন্তু আমার অনেক খরচ বাঁচায় দেয় এই টুলটা। লুকিং গ্লাসটা লাগানোর পরে বাইকের ভিউ এইরকম। হোপ ভিউটা আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। আর আমার আর একটা সেফটি এনশিওর হলো। আর লুকিং গ্লাসের ভিজিবিলিটি মাশাল্লাহ অনেক সুন্দর, একদম পুরো ভিউটা অনেক সুন্দরভাবে পাওয়া যায়। আর এটা শর্ট ভিউ মিরর হওয়ার কারণে এই লুকিং গ্লাসটা আমি যখন ফোল্ড করি তখন এটা এইভাবে থাকে। ওরে বাবারে, এটা তো অনেক টাইট। ফোল্ড করার পরে এটা এরকম একদম এটার সাথে ম্যাচ হয়ে আছে, মানে এটা হাতে বাঁধার কোনো অপশনই নাই। আমি আগের যে লুকিং গ্লাসটা ব্যবহার করতাম, এটা ফোল্ড করলে এভাবে হাতে বেঁধে থাকতো, কিংবা হ্যান্ডেল বার যদি ঘুরাইতে নিতাম এই জিনিসটা গিয়ে বাঁধতো। আর ওই লুকিং গ্লাসটা তো আমি আগেই বলছি আমি বেশি দিন ব্যবহার করতে পারি নাই, অনেক লুজ হয়ে যায়। লুকিং গ্লাসটা আমি নিয়েছি হচ্ছে 1500 টাকা, আর হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ। আর লুকিং গ্লাসটার কোয়ালিটি অনেক সুন্দর। আর এইটা জিপিএক্সের জন্য একদম প্লাগ অ্যান্ড প্লে, কোনো প্রকার মডিফিকেশনের প্রয়োজন নেই। একদম জাস্ট নেবেন, লাগাই দিবেন, বা শেষ। এখন কথা হচ্ছে এই লুকিং গ্লাসটার ডিউরেবিলিটি কেমন, লং লাস্টিং কেমন করে, বিশেষ করে এই রোটেশনের যে জায়গাটা, এই জায়গাটা কতদিন পর্যন্ত ভালো থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তা আমি ব্যবহার করে তারপরে আপনাদের এটার ভালো না মন্দ যেটাই হোক, এটা ব্যবহার করে কেমন লাগতেছে বা এটা সার্ভিস কেমন দিচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাকে কিছুদিন এটা ব্যবহার করতে হবে। আর আগে লুকিং গ্লাস যখন ছিল না তখন একটু ফাঁক ফোকর পাইলে ঢুকিয়ে দিতাম, কিন্তু এখন লুকিং গ্লাস ব্যবহার করার সময় মানে যদি এটা আনফোল্ড করা থাকে, মানে এইরকম অবস্থায় একটু দেখে শুনে আমাকে ট্রাফিকের ভিতরে চালাইতে হবে, কারণ যে কোনো সময় লুকিং গ্লাসে লেগে যেতে পারে। আর একবার লুকিং গ্লাসে লেগে গেলে গ্লাসটা যদি ভেঙে যায় তাহলে এটা সম্ভব না যে আমি সিঙ্গেল নিতে পারবো, নিলে পুরোপুরি ওয়ান পেয়ারই নিতে হবে। আমাদের শহর বলেন গ্রাম বলেন যেখানেই বলেন
বাংলার টেসলা খ্যাত যে অটোরিকশাটা, এটা এত পরিমাণ, আর এরা এমনভাবে বেপরোয়াভাবে চালায়। এখন বেপরোয়া বলতে শুধু গতি না, এরা ডানে বামে কোনো কিছু দেখে না, সামনে পিছনে কোনো কি আছে না আছে ওটা দেখার কোনো প্রশ্নই আসে না। ওরা ওদের মতো চলবে। এক কথায় ধরতে গেলে ভেড়া আছে না, ভেড়া কিন্তু কখনো পিছনে তাকায় না, ভেড়া কিন্তু সবসময় সামনেই তাকায়। এরাও ঠিক একই রকম, এরা পিছনে তাকাবে না, সাইডে তাকাবে না, এরা ভেড়ার মতো সামনেই তাকাবে, সামনের দিকেই যাবে, পিছনে কি হলো না হলো ওটা দেখার বিষয় নেই। সো এদের থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ আমার বাইকের যতগুলো দাগ, যতগুলো জায়গায় আমার ড্যামেজ হয়েছে, প্রত্যেকটা জায়গায় এই টেসলার জন্য, প্রত্যেকটা জায়গা। তো যাই হোক, প্রচুর জ্যাম সামনে, আমি জ্যামটা পার হয়ে তারপর আসতেছি। এই বাসগুলো যখন ঢুকে যায় তখন এত পরিমাণে জ্যাম হয় তা বলার মতো না। এখন বাইকটা রেখে সরাসরি বাসায় যাব। আর এই ভিডিওর থাম্বনেইলের জন্য একটা পিকচার অবশ্য তুলে রাখছি, আর একটা পিকচার আমি উঠাবো, যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করব। একটা কাজ করি, সামনেই বাইকটা থামাই। কাজ করলে সবচেয়ে ভালো হতো, বাইপাসে যখন ছিলাম তখন যদি এইটার পিকচারটা উঠাইতাম, রাস্তায় পিকচারটা অনেক সুন্দর লাগতো। আচ্ছা, আমি এইখানে উঠাই। তো পিকচারটা উঠাই নিছি। সো এখন আর কোনো দেরি নাই, যে গরম পড়ছে আর যে রোদ, আল্লাহ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।